ইন্ডিসেসের এবার আমরা কিছু ল এর ব্যাপারে জানবো। কি প্রথমে দেখো, আমরা এ আর বি দুটো নন জিরো রিয়েল নাম্বার নিয়ে নিয়েছি। নন জিরো মানে পজিটিভ নেগেটিভ যে কোনো রিয়েল নাম্বার, ঠিক আছে। আর এম আর এর নিয়ে নিয়েছি পজিটিভ ইন্টিজার, কারণ আমরা জানি কি ডেফিনিশন অনুযায়ী যে আমরা কোনো একটা নাম্বারকে পজিটিভ ইন্টিজার বাড়ি গুণ করতে পারি, ঠিক আছে। তো এম আর এন হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। তো দেখো লস অফ ইন্ডিসেস কি বলছে, বলছে আমরা যদি এ টু দি পাওয়ার এম এর সঙ্গে এ টু দি পাওয়ার এন গুণ করি তাহলে কি হবে, দেখো দুটোর বেস সমান। আমরা কি জানি, এটা বেস আর এটা পাওয়ার ইন্ডেক্স, দুটো এক্সপোনেন্ট যে কোনো কিছু বলতে পারো, দুটোর বেস সমান, এক্সপোনেন্ট দুটো আলাদা। তাহলে এটার অ্যান্সারটা কী হবে, বেসটার মাথায় এক্সপোনেন্ট দুটো অ্যাড হয়ে বসবে, ঠিক আছে, সেটাই হলো। তারপর দেখো এরপর দেখো সেকেন্ডেরটা বলছে এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, মানে কি বেস সমান গুণ হচ্ছিল, এবার এটা হচ্ছে ভাগ। আরেকটা জিনিস যেটা বলছি দেখো, এই ফর্মুলাটাকে কিন্তু ফান্ডামেন্টাল ল অফ ইন্ডেক্স বলে। কেন? কারণ এই ফর্মুলা দিয়ে এই 2 3 4 5 সবকটা এস্টাবলিশ করা যায়, এই ফর্মুলাটা দিয়েই করা যায়, ঠিক আছে, সেটা আমরা দেখবো পরে। তো আগে দেখো বাকি ফর্মুলাগুলো কি বলেছে। সেকেন্ড ফর্মুলা যেটা বলছিলাম যে বেস সমান আর এক্সপোনেন্ট দুটো আলাদা, ভাগ অবস্থায় আছে, কি হবে, বেসটা বেসের জায়গায় বসলো, ওপরে নিউমেরেটারে যে পাওয়ারটা আছে সেটা থেকে ডিনোমিনেটারে যে পাওয়ার মানে ইন্ডেক্সটা আছে সেটা বাদ চলে যাবে, গিয়ে ওটা অ্যান্সারের বেসটার মাথায় হিসেবে বসবে। যেমন এম আর এন ছিল, এম মাইনাস এন হিসেবে বসেছে, ঠিক আছে। তারপর 3 নম্বর এ টু দি পাওয়ার এম, তার আবার হোল টু দি পাওয়ার এন, মানে টোটালটার আবার এন পাওয়ার নেওয়া হয়েছে। তাহলে দেখো বেসটা বেসের জায়গায় বসে গেল, কিন্তু এই দুটো এক্সপোনেন্ট যা ছিল, একটা এই এর মাথায় আর একটা টোটালটার মাথায়, এই দুটো মাল্টিপ্লাই হয়ে এ টু দি পাওয়ার এম এন হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর, এখানে আমরা এতক্ষণ একই বেস দিয়ে কাজ করেছিলাম, এবার আমরা 2 নম্বর যে বিটা নিয়েছিলাম নন জিরো রিয়েল নাম্বার সেকেন্ডটা, ওটা এখানে আসছে। কীরকম, দুটো নন জিরো রিয়েল নাম্বার এখানে আগে থেকে মাল্টিপ্লাইড অবস্থায় আছে, আর তারপর সেটার ওপর সেটার পাওয়ারে নেওয়া হয়েছে একটা এম বলে, এম এক্সপোনেন্টটাকে টোটালটার মাল্টিপ্লিকেশনের ওপর নেওয়া হয়েছে। এটা কি হবে, এটা হবে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, দুটো ইন্টু হিসেবে ছিল, ইন্টুটা জাস্ট খুলে যাবে আলাদাভাবে, আর এই এক্সপোনেন্টটা আলাদা আলাদার ঘাড়ে চেপে যাবে। এ আর বি আলাদা আলাদা হয়ে গেল, এ এর ঘাড়ে এম চেপে গেল, বি এর ঘাড়ে এম চেপে গেল। মনে রাখবে এটা কিন্তু সবই ভাইসি ভার্সা। ভাইসি ভার্সা মানে এটা থেকে এটাতে যেমন লেখা যায়, এটা থেকেও কিন্তু এটা লেখা যায়, ইকুয়াল টু সাইন আছে। মানে ধরো কোনো অঙ্কে তোমার এই ফর্মে আছে, তুমি সুবিধার জন্য এটাকে এরকম ফর্মে এনে নিতে পারো, এই ফর্মে আছে এরকম ফর্মে এনে নিতে পারো। অনেক ক্ষেত্রে আমরা ইন্ডিসেসের অঙ্ক করতে গেলে দেখতে পাবো, ঠিক আছে। এবার 5 নম্বর, যেটা 5 নম্বর কি, এটা মাল্টিপ্লাইড অবস্থায় ছিল দুটো নাম্বার, এবার দুটো নাম্বার ডিভাইড অবস্থায় আছে, এ বাই বি তার হোল টু দি পাওয়ার এম, মানে এবার এই ভাগটার এক্সপোনেন্ট এম আছে। জাস্ট গুণে যা হয়েছিল ভাগে একই জিনিস হবে, কিন্তু ভাগ হবে। দুটো গুণ অবস্থায় ছিল, গুণ হবে, ভাগ হয়েছে, আলাদা হয়েছে। ভাগ অবস্থায় ছিল, ভাগ অবস্থায় আলাদা হবে, এ বাই বি। এবার আলাদা আলাদাভাবে এর মাথায় এই পাওয়ারটা বসে গেল, বি এর মাথায় এই পাওয়ারটা বসে গেল। এই হচ্ছে আমাদের লস অফ ইন্ডিসেস, ঠিক আছে। এবার এটাকে আমরা ফান্ডামেন্টাল ল অফ ইন্ডেক্স বলেছিলাম। এবার ফান্ডামেন্টাল ল মানে কি, ডেফিনিশন দিয়ে এটা প্রুফ করা যায়, বাকিগুলোই ফান্ডামেন্টাল ল দিয়েই নামিয়ে দেওয়া যায়, ফান্ডামেন্টাল ল আর ডেফিনিশন ইউজ করে আর কি। তো এই ফান্ডামেন্টাল ল যেহেতু, মানে এটা একমাত্র ডেফিনিশন দিয়ে নামানো যাবে। কীরকমভাবে দেখো, 1 নম্বর এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, এটা আমাদের প্রুফ করতে হবে। তো এবার দেখো আমরা কি জানি, এম আর এন হচ্ছে পজিটিভ ইন্টিজার, আমরা আগে থেকে ধরে নিয়েছি, কারণ আমরা জানি এ কে 5, একে আমরা 1 2 3 4 5 এরকম গুণ করতে পারবো, আমরা হাফ বার এম গুণ করতে পারি না। মানে বেসিক্যালি এটা একদম মানে কি বলবো, ভুল, এটা ভুল কথা। কারণ আমি একটা এ কে 0.7 বার গুণ করছি, হয় না। এ কে আমরা 5 বার 6 বার 7 বার, এটা ডেফিনিশনই আমাদের বলা ছিল, সেটাই হয়েছে। তো এ কে আমরা এম বার গুণ করেছি, তাই এ টু দি পাওয়ার এম পেয়েছি, এ কে আমরা এন বার গুণ করেছি, তাই এ টু দি পাওয়ার এন পেয়েছি। তাই ডেফিনিশন অনুযায়ী আমরা লিখেছি, দেখো এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু 2 এম ফ্যাক্টরস, 2 এম ফ্যাক্টরস মানে এম বার। ঠিক সিমিলারলি এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি এ ইন্টু এ ইন্টু এ ইন্টু 2 এন ফ্যাক্টরস মানে এন বার গুণ করে দিলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটাকে ক্যালকুলেট করব। লেফট হ্যান্ড সাইড ছিল দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম লিখলাম। এবার দেখো কি হয়েছে, এইটা এ টু দি পাওয়ার এমটা লিখে দিয়েছি 2 এম ফ্যাক্টরস, আর এ টু দি পাওয়ার এনটাও লিখে দিয়েছি 2 এন ফ্যাক্টরস। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে এম খানা ফ্যাক্টর, এম খানা এ গুণ আছে, আবার গুণ আছে, হয়ে এন খানা ফ্যাক্টর গুণ আছে। তার টোটাল কতগুলো এ এখানে গুণ আছে বোঝার সুবিধার্থে দেখো, ধরো তোমার এখানে দুটো 2 গুণ আছে, 2 ইন্টু 2। এবার এখানে দুটো 2 আছে, আমি আরও
এখানে আরো দুটো 2 গুণ করলাম, এটা আমি গোল দিলাম কারণ এটা নাম্বারটা বোঝাচ্ছে। তাহলে দুটো 2 গুণ আছে, তার মানে আর এখানে দুটো 2 গুণ আছে, আবার তাদের মাঝখানেও গুণ চিহ্ন আছে। তাহলে টোটাল কটা 2 এখানে গুণ আছে? 4টে 2 গুণ আছে এখানে, দুটো আর দুটো 4টে। মানে কি করে আমরা বুঝলাম? এখানে দুটো আর এখানে দুটো 2 2 যোগ করে দিয়েছি। ঠিক সেরকমভাবেই এখানে এম খানা আছে, এখানে এন খানা আছে, তো আমার যে রেজাল্ট বেরোবে সেটাই কতগুলো থাকবে? এম আর এন, টোটাল মিলিয়ে এম প্লাস এন খানা এই গুণ অবস্থায় থাকবে। দেখো তো আমরা তাই লিখেছি, এ ডট 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 টু এম প্লাস এন ফ্যাক্টরস, মানে এম প্লাস এন খানা এ পরপর গুণ করা আছে। এবার ডেফিনিশন কি বলেছে? যে যতগুলো এখানে দেখো এম একটা পজিটিভ ইন্টিজার, এর একটা পজিটিভ ইন্টিজার, তো দুটো অ্যাড করলে যে নাম্বারটা আসবে সেটা একটা পজিটিভ ইন্টিজারই আসবে। 5 আর 6 গুণ করলে যোগ করলে 11ই আসবে, অন্য কোনো পয়েন্ট নাম্বার আসবে না, পজিটিভ ইন্টিজার আমি যোগ করছি। তো এইটাও একটা পজিটিভ ইন্টিজার, তার মানে কি আমরা একটা যে কোনো নাম্বারকে যদি পজিটিভ ইন্টিজার বার গুণ করি সেটা ইন্ডিসেসের মানে মানে ডেফিনিশন কি বলে? যে আমরা ওই বেসটা মানে যে নাম্বারটাকে গুণ করছি ওটা বেস হিসেবে বসবে, টু দি পাওয়ার যতবার গুণ হয়েছে সেটা এম প্লাস এন। একদম বাইরে ডেফিনিশন আমরা এ টু দি পাওয়ার এম প্লাস এন মানে ডান দিকেটা এলএইচএস থেকে আর এইচএস নিয়ে আসতে পারি, শুধুমাত্র ডেফিনিশন ইউজ করে আমরা এই 1 নম্বরকে প্রুফ করতে পারি। ঠিক আছে, এবার আমরা দেখবো এই বাকি 5টাকে কি করে 1 নম্বর ইউজ করে প্রুফ করা যায়। সেকেন্ড প্রুফ কি ছিল? সেকেন্ড লটা কি ছিল? এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এটাকে আমরা এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন লিখতে পারি। তো সেটা কি হবে? পাওয়ারটা বাদ হয়ে যাবে, ওপরের পাওয়ারটা থেকে নিচের পাওয়ারটা আমরা বিয়োগ হিসেবে লিখেছি। দেখো আমরা জানি এম আর এন হচ্ছে পজিটিভ ইন্টিজার, আমরা জানি এম আর এন হচ্ছে পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? তো যদি এম এন এর থেকে বড় হয়, ধরে নিলাম এম এন এর থেকে বড়, তাহলে এম মাইনাস এনটাও একটা পজিটিভ ইন্টিজার হবে। ধরো এম হচ্ছে 6, এন হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার 2, তাহলে 6 আমি ধরে নিয়েছি, দেখো ইফ এম গ্রেটার দ্যান এন মানে 6 থেকে 2 বড়, নিশ্চয়ই বড়। 6 মাইনাস 2 তাহলে 4, যেটা দেবে সেটা তো একটা পজিটিভ ইন্টিজারই হবে। আমি কিন্তু ধরে নিয়েছি এম মাইনাস এন, ভালো করে মনে রাখবে। আমি এইটা বলে কিন্তু তবে বলছি এইটা পজিটিভ, এইটা হওয়ার পর আমি বলছি এটা পজিটিভ। আমি কিন্তু কখনোই বলছি না যে এইটা হচ্ছে, এটা কিন্তু নয়, মানে এটা নেই তবুও এটা হচ্ছে, এটা আমি বলছি না। কিন্তু আমি বলছি এম গ্রেটার দ্যান এন, তবে আমরা বলতে পারি এম মাইনাস এন হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। তো এবার আমরা ফান্ডামেন্টাল ল অফ ইন্ডেক্স দিয়ে কি বলতে পারি? ফান্ডামেন্টাল ল আমরা প্রথম লটা প্রুফ করেছি কিরকম ভাবে, যে যখন দুটো একই বেস পাওয়ার আলাদা এক্সপোনেন্ট আলাদা গুণ হয়, আমরা অ্যান্সার হিসেবে পাই বেসটা বেশি একই থাকলো, কিন্তু তাদের যে পাওয়ারগুলো আছে এক্সপোনেন্টটা, সেই এক্সপোনেন্টটা অ্যাড হয়ে বসে। তো কি হলো? এন প্লাস এম মাইনাস এন এইভাবে বসলো, ঠিক আছে? তো এবার এ টু দি পাওয়ার এম ইন্টু এম মাইনাস এন এটাও পজিটিভ ইন্টিজার। দেখো এইটা কেন এরকম হলো? কারণ দুটোই তো পজিটিভ ইন্টিজার, এটাও আর এটাও, এটা দুটোই পজিটিভ ইন্টিজার। সো আমরা এটাকে এভাবে লিখতেই পারি ফান্ডামেন্টাল ল দিয়ে, দুটো পাওয়ারকে এক্সপোনেন্টকে যোগ করে এম এন মাইনাস এম মাইনাস এন। এবার এটা মানে কি দিচ্ছে? এই এন আর এন কেটে গেল, কেটে পড়ে থাকছে শুধু এ টু দি পাওয়ার এম, এটা আমার এলো পরের লাইনে। থার্ড লাইনে দেখো আমরা কি করতে পারি, এটা গুণ অবস্থায় আছে, তো এটাকে আমরা যদি এদিকে নিয়ে যেতে চাই তাহলে কিভাবে নিয়ে যাবো? ইকুয়েশন সলভ করে, এখানে মাল্টিপ্লাইড অবস্থায় আছে, এদিকে ডিভাইডেড হবে, তাহলে এখানে এ টু দি পাওয়ার এম মাইনাস এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, একদম ভাগ হয়ে চলে গেল, ঠিক আছে? এবার এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, ব্যাস এসে গেল এইটা। মানে আমরা স্টার্ট করেছি কিন্তু কিভাবে দেখো, আমরা একটা হ্যাপাজার্ড ওয়ে দিয়ে স্টার্ট করলাম, কিন্তু ডিরেক্ট আমরা ওই লাইনটা এসে গেলাম। যেমন আমরা প্রথমটা সলভ করেছিলাম এলএইচএস থেকে আরএইচএস, এখানে কিন্তু আমরা একেবারে সাইমালটেনিয়াসলি ইকুয়েশনটাকে সলভ করলাম, করে এইটা আনলাম, ঠিক আছে? তো এবার দেখো তুমি বলতেই পারো যে এম গ্রেটার দ্যান কেন এন হবে? এমনও তো হতে পারে এন গ্রেটার দ্যান এম। তো এন গ্রেটার দ্যান, যদি এন গ্রেটার দ্যান এম হয় তাহলে আমরা বলতে পারি এন মাইনাস এম আর এম পজিটিভ ইন্টিজার। এন যদি এম এর থেকে বড় হয় তাহলে এন মাইনাস এম আর এম হবে পজিটিভ ইন্টিজার। আর ঠিক সেইভাবেই আমরা এখানে কি লিখবো? এম আর এন মাইনাস এম। সেইখান থেকে একই রকমভাবে এক্ষেত্রে যেমন এন কাটা গেছে ও ক্ষেত্রে এম কাটা যাবে, দিয়ে লাস্টে আমরা একইভাবে আমরা চলে আসতে পারবো এই লাইনটায়। তো সেটাই আমি লিখেছি যে এন মাইনাস এম আর এন হচ্ছে পজিটিভ ইন্টিজার, আর সেখানে কি এন গ্রেটার দ্যান এম হতে হবে, যেটা তোমরা বলছিলে যদি এটা না হয় তাহলে অন্যটা কি হতে পারে? এইটা। কখনোই এম ইকুয়াল টু এন হবে না, কারণ যদি এম ইকুয়াল টু এন হয় তাহলে আমরা কেন আলাদা আলাদা এম আর এন নিচ্ছি? আমরা আলাদা নিচ্ছি কারণ দুটোর মধ্যে পার্থক্য আছে, আর দুটোই পজিটিভ নিচ্ছি, তাহলে দুটোই শর্ত পড়ে থাকে, নয় এম এন এর থেকে বড়, নয় এন এম এর থেকে বড়। তো এটা এন এম এর থেকে বড় হলো, তাহলে এন মাইনাস এম আর এম পজিটিভ ইন্টিজার, সেটা একই এখানে লাগিয়ে আমরা এরকম ফর্মে চলে আসবো। হেন্স দ্য ল ক্যান বি সিমিলারলি প্রুভড হোয়েন এন গ্রেটার দ্যান এম, মানে আমরা
যদি এটাকে রিভার্সও করে দিই এন এম এর থেকে বড়, তাহলে কিন্তু আমরা সিমিলার ওয়েতেই যেভাবে এটা সলভ করেছি সেভাবে আমরা মানে এই কেসটা ধরেও একই রকমভাবে চলে আসতে পারবো। এবার আমরা দেখব থার্ড ল কিভাবে প্রুফ করতে হয়। এর পরের ল, এরপরে কি আছে, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটা আমরা এ টু দি পাওয়ার এম এন, এই দুটো পাওয়ারই একে অপরের সঙ্গে এক্সপোনেন্টগুলো গুণ হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে দেখো, এবার আমরা ডেফিনিশন অনুযায়ী জানি, দেখো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটা ডেফিনিশন অনুযায়ী কি বলে যে এ টু দি পাওয়ার এমটা এন বার গুণ করা আছে, তাই আমরা দেখো করেছি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার টু এন ফ্যাক্টরস বাই ডেফিনিশন। ডেফিনিশন আমাদের বলে যে এন বার এ টু দি পাওয়ার এমটা গুণ করা আছে, করে দিলাম। এবার এ টু দি পাওয়ার এম কে এন বার গুণ করা আছে। এবার ফান্ডামেন্টাল ল কি বলেছিল যে যতবার মানে যতই বেস দেখো এক সব, পাওয়ারগুলো আলাদা ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু বেস এই পাওয়ারগুলো এক কোনো অসুবিধা নেই, কিন্তু বেসগুলো তো সব এক, তো বেস এক, তাহলে আমাদের ফান্ডামেন্টাল ল কি বলেছে যে আমরা বেসটাকে লিখে পাওয়ারগুলোকে সব যোগ করে দিতে পারি। দেখো এখানে সব যে কটা এ সব দিয়ে এ টু দি পাওয়ার এম বসার কথা এন বার, তাহলে আমি বেস একটাই পাবো, আর সবকটার পাওয়ার এম আছে তো সবকটাকে আমি এম বার যোগ করে দেবো। এবার এখানে এন খানা এ টু দি পাওয়ার এম ছিল, তাহলে এর পাওয়ারে যে এম প্লাস প্লাস হয়ে বসবে, যতগুলো এম বসবে তার নাম্বারটা কত হবে, সেটা হবে এন, কারণ এখানে তো এন খানা ছিল, এখানেও তো এন খানা ছিল, এখানে এন খানা থাকার ফলে কি হয়েছে, আমি পাওয়ার এমটা কতবার পেয়েছি, এন বার, আর এন বারই যোগ করেছি, দেখো তাই করেছি এ টু দি পাওয়ার এম প্লাস এন ডট 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 টু এন টার্মস। এন বার ছিল, এন খানা ফ্যাক্টর ছিল এ টু দি পাওয়ার এম করে, আমি ফান্ডামেন্টাল ল কাজে লাগিয়ে বেসটাকে একটা বেস এনে পাওয়ারগুলোকে সব যোগ করে দিয়েছি, করে এন খানা টার্মস হয়েছে। এবার এন খানা এম গুণ হয়েছে, তাহলে তো এটা এম এনই হওয়ার কথা। দেখো দুবার যদি 3 যোগ হয় তাহলে সেটা 6 হয়, কি করে বোঝা যায়, 3 ইন্টু 2। দুবার যদি এবার ধরো 6 বার 2 যোগ হয়েছে, তাহলে কত পাবো আমরা, 12, মানে কি 2 করে যে 12 পাচ্ছি, 6 দুগুণে 12 মাল্টিপ্লাই করে পেয়ে যাচ্ছি, তাহলে এন খানা এম গুণ করা যোগ করা আছে, তার মানে এন ইন্টু এম, এটাই তো মাল্টিপ্লিকেশন, তো এটাই বলে মাল্টিপ্লিকেশন মানে কি, যে একটা নাম্বারকে কতবার যোগ করা হয়েছে, তো তাই করলাম এ টু দি পাওয়ার এম এন এসে গেল। এবার 4 নম্বরটা পরেরটা দেখো, এবারে এ বি দুটো আলাদা আলাদা রিয়েল নাম্বার নন জিরো হোল টু দি পাওয়ার এম, এটা আলাদা আলাদাভাবে মাল্টিপ্লাই হয়ে আলাদা আলাদাভাবে ঘাড়ে চেপে যাবে এক্সপোনেন্টগুলো। কি করে হচ্ছে দেখো, এবার আমরা আবার সেই ডেফিনিশন কাজে লাগাচ্ছি, এ বি হোল টু দি পাওয়ার এম। এই এ বি হোল টু দি পাওয়ার এম মানে কি, ডেফিনিশন অনুযায়ী এ বি টার্মটা এম বার গুণ করা আছে, আমরা তাই করেছি এ বি ইন্টু এ বি ডট 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 টু এম ফ্যাক্টরস, এম বার এ বিটা গুণ করা আছে, করে দিলাম, বাই ডেফিনিশনও আমরা লিখে দিয়েছি। এবার আমরা দেখো ভালো করে যদি দেখো, প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরে কিন্তু এ আছে, আবার প্রত্যেকটা ফ্যাক্টরে কিন্তু বি আছে, তাহলে আমরা এখান থেকে এম খানা এ কে আলাদাভাবে তুলে নিতে পারি না, মানে এ বি এ বি এ বি এ বি এরকম আছে, তো এটাকে আমরা একটু সাজাবো, কিভাবে সাজাবো, এ এই বিটাকে এর জায়গায় পাঠিয়ে এটাকে আগে আনলাম, এরকম করে করে এ গুলোকে সব একদিকে আনলাম আর বি গুলোকে সব একদিকে পাঠিয়ে দিলাম, মানে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু ইন্টু বি ইন্টু বি ইন্টু বি ডট 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 চলে গেল, মানে আমি এ গুলোকে একদিকে আনলাম, বি গুলোকে আলাদা করে দিলাম, পেয়ারিং গুলো ভেঙে দিলাম, তাহলে আমি কতগুলো এ পাবো, পেয়ারে এ বি যখন ছিল তখন এম খানা ফ্যাক্টর ছিল, তার মানে প্রত্যেকটা ফ্যাক্টরে একটা করে এ ছিল, তার মানে এম খানা এ আমার প্রত্যেকটা ফ্যাক্টরে ছিল, আমি দেখো তাই করেছি এ ইন্টু এ টু এম ফ্যাক্টরস, কারণ এম খানা টোটাল এ বি ছিল, আবার এ বির মধ্যে তো বিও ছিল, তার মানে বিও আমি কতবার পাবো, এম বার, তাই করলাম ইন্টু বি এম ফ্যাক্টর। এবার এটা কি বলে ডেফিনিশন অনুযায়ী, এম বার যদি কোনো নাম্বার গুণ করা হয় সেটা পাওয়ার এমটা উঠে গেল এ টু দি পাওয়ার এম, আর বিও এম বার গুণ করা আছে তাহলে বি টু দি পাওয়ার এম, তার মানে ডেফিনিশন অনুযায়ী কিন্তু আমরা এটাকে কাজে লাগিয়ে দিতে পারলাম, মানে এটাকে আমরা আলাদা করে দিতে পারছি, এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম। এবার ভাগটা দেখো কি করে হচ্ছে, এ বাই বি হোল টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম বাই এ বি টু দি পাওয়ার এম, আলাদা আলাদাভাবে এটা ডিভাইডটা ভাগ হয়ে যাবে। কি করে হচ্ছে দেখো, যে এবার আমরা কাজে লাগাচ্ছি এই 4 নম্বরেরটা, এই 4 নম্বরেরটা কাজে লাগিয়ে আমরা এটা করবো কিরকম ভাবে, 4-এ দেখো আমরা কি করেছিলাম, যখন দুটো আলাদা আলাদা গুণ অবস্থায় থাকে তখন সেটাকে আমরা ওই গুণগুলো, দেখো এটার পাওয়ার কিন্তু সেম, এক্সপোনেন্ট দুটো সেম বাট বেস দুটো আলাদা, সেটাকে আমরা এবার সেটার মাঝখানে গুণ আছে, সেটাকে আমরা কি করে এদিকে আনছি, এই দুটো বেসকে গুণ করে তার টোটালটার মাথায় এই দুটোর যে এক্সপোনেন্ট তো সেম ছিল ওটা চাপিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা কাজে লাগাচ্ছি এইভাবে, আমরা প্রুভ করেছি এটা থেকে এটা, এবার আমরা রিভার্স কাজে লাগাও, মানে যেহেতু এটা তো ইকুয়াল টু সাইন, তার মানে এটা থেকে এটা যাওয়া যায়, এটা থেকে এটা তো আসা যায়, সেটাই করেছি। দেখো বি টু দি পাওয়ার এম ইন্টু এ বাই বি হোল টু দি পাওয়ার এম, দুটো ক্ষেত্রেই কিন্তু এক্সপোনেন্ট এম বাট বেস দুটো আলাদা, একটা বি আর একটা এ বাই বি। এবার কি করছি, এটা থেকে এরকম অবস্থায় আছে ধরো, এবার এটা থেকে এখানে নিয়ে যাচ্ছি, তাহলে কি বেসগুলো গুণ হবে, পাওয়ার টোটালটার পাওয়ার ওই
এক্সপোনেন্টটা বসে যাবে, বেস দুটো গুণ হলো বি ইন্টু এ বাই বি, আর টোটালটার পাওয়ারে এমটা বসে গেল ফ্রম 4, এই যে 4, এটা থেকে আমরা নামাচ্ছি এরকম। ঠিক আছে, এবার এইটা কি, এটা এর জায়গায় বসে গেল যা আছে তাই। এটা এ বি আর বি কেটে যাবে, কেটে এ টু দি পাওয়ার এম থাকবে, কারণ বি আর বি কেটে গেল, এ টু দি পাওয়ার এম পড়ে থাকলো। এবার কেনই বি আর বি কাটলো সেটা লজিক হচ্ছে কি, আমরা প্রথমেই যখন এ আর বি নিচ্ছিলাম, যখন বলেছিলাম এই লগুলো লেখার আগে যে এ আর বি হচ্ছে নন জিরো পজিটিভ, এই নন জিরো রিয়েল নাম্বার, নন জিরো রিয়েল নাম্বার, নন জিরো মানে কি জিরো নয়, তো আমি লিখলাম যেহেতু জিরো নয় তাই নিচে বি বসালে কোনো সমস্যা নেই, আমি মানে আনডিফাইন্ড ভ্যালু পাবো না, তো জিরো নয় তো আনডিফাইন্ড ভ্যালু পাবো না, আর কাটতেও সুবিধা, তো কেটে দিলাম, পড়ে রইল এ। এই যে এই লজিকটা কাজে লাগিয়ে আমরা এই বি আর বি কেটে এটাকে এ টু দি পাওয়ার এম হিসেবে আনতে পেরেছি, আনলাম। এবার এটা গুণ অবস্থায় আছে, এই বিটাকে আমি এদিকে নিয়ে যেতে চাই, কি হবে, ডিভাইড হয়ে চলে যাবে, তাহলে এই এ বাই বি টু দি পাওয়ার এম পড়ে রইল, এই বি টু দি পাওয়ার এমটা এদিকে চলে গেলে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম চলে এলো, আমাদের ডিজায়ার্ড যে ফর্মটা আসার কথা সেটা, মানে আমরা একটা অন্য রকমটা মানে একটা নতুনভাবে নিজেদের মতো করে এটা সাজিয়ে লিখে আমরা ডিজায়ার্ড ফর্মটা এসে গেলাম। ঠিক আছে, তো এবার আমরা কিছু স্পেশাল কেস দেখব যে এই লগুলোকে আরো এক্সটেন্ড করলে কি হয়, এবং তারপরে কিছু মিনিং আমরা বুঝবো মানে ইন্ডিসেসের, যে সেগুলো আমাদের মানে এগুলো ফিজিক্যাল ওয়ার্ল্ডে আছে কি নেই, না অঙ্কের সুবিধার জন্য কাজে লাগানো হচ্ছে সেটা দেখব। এবার কিছু এক্সটেন্ডেড স্পেশাল কেস কীরকম দেখো, আমরা ফান্ডামেন্টাল লতে জেনেছিলাম যে যখন এ টু দি পাওয়ার এম এবং মানে এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার এন গুণ অবস্থায় থাকে, তখন এটা কি হয়, বেসটা তো একই আছে, তার জন্য এম আর এন পাওয়ারটা অ্যাড হয়ে গিয়ে অ্যান্সারের যে বেসটা, ওই বেসটা তার মাথায় এক্সপোনেন্ট হিসেবে বসে। তো সেটা মাত্র ওই দুটো মানে এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন গুণ করলেই যে হবে তেমনটা নয়। এটা দেখো কি বলছি, যে ধরো এম এন পি তিনখানা পজিটিভ ইন্টিজার, তাহলে এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার পি তিনটা আলাদা আলাদা আছে, তিনটেকেও যদি আমরা গুণ করি তাহলেও কিন্তু আমরা ওই একই রকমভাবে পাবো, ফাইনাল অ্যান্সারটাই বেসটা সেম বেস, আর সব কটার এক্সপোনেন্টগুলো অ্যাড হয়ে গিয়ে তার মাথায় ওই অ্যান্সারের বেসের মাথায় এক্সপোনেন্ট হিসেবে বসবে এম প্লাস এন প্লাস পি করে। ভেঙে করেছে দেখো, যদি এম আর এন হয় তাহলে ফান্ডামেন্টাল ল কি বলছে, এম প্লাস এন হয়ে যাবে, আবার এম প্লাস এন আর পি যদি হয় তাহলে ফান্ডামেন্টাল ল কি বলছে, এম প্লাস এন প্লাস পি হবে। তাহলে আমরা ডিরেক্ট এটা থেকে এটা লিখতে পারি। কিছু এক্সাম্পল দিয়েছে দেখো, ফর এক্সাম্পল দেখো, টু টু দি পাওয়ার 3, টু টু দি পাওয়ার 7, টু টু দি পাওয়ার 5, সবকটার বেস 2, অ্যান্সার 2 বসে গেল বেসে। এবার সবকটার পাওয়ারে দেখো আলাদা আলাদা আছে, 3, 7, 5, তিনটেকে একসঙ্গে অ্যাড করলাম, 3 + 7 + 5 কত হলো, 10 + 5 50, টু দি পাওয়ার 50। আবার দেখো 3 টু দি পাওয়ার 9 ইন্টু 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, আলাদা আলাদা আছে কিন্তু বেস সমান, সবকটা 3 লিখলাম, 3 সবকটার পাওয়ার মানে এক্সপোনেন্টগুলোকে একসঙ্গে অ্যাড করলাম, করে এখানে বসিয়ে দিলাম 3 টু দি পাওয়ার 18 করে। ঠিক আছে, এবার যে রুল 4 পড়েছিলাম ওটার এক্সটেন্ডেড পার্ট দেখো, আমরা রুল 4-এ পড়েছিলাম এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হলে আমরা এ টু দি পাওয়ার এম এন লিখে দিতে পারি, মানে দুটোর পাওয়ারটা মানে এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন আছে, আমরা দুটোই এক্সপোনেন্টকেই গুণ করে এর মাথায় বসিয়ে দিতে পারি। সেটা শুধু দুটোর ক্ষেত্রে হবে এমনটা নয়, ধরো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার যদি পি থাকে, ওটাই দেখো এখানে করেছি, ইফ এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন আবার তার হোল টু দি পাওয়ার পি যদি হয়, আমরা কিন্তু সেমভাবেই এই এ টু দি পাওয়ার তিনটে পাওয়ার, এই যে তিনটে এক্সপোনেন্টকে পুরো গুণ করে দিতে পারি এ টু দি পাওয়ার এম এন পি। দেখো কি করে হচ্ছে, দেখো স্টেপ ওয়াইজ দেখো, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন আমরা প্রুভ করেছি এ টু দি পাওয়ার এম এন হয়, আবার এ টু দি পাওয়ার এম এম এনটাকে যদি আমরা একটা সিঙ্গেল নাম্বার ধরে নিই তার হোল পি আছে, তাহলে আমরা কি করতে পারি, এই দুটোকে গুণ করে দিতে পারি, এ টু দি পাওয়ার এম এন পি গুণ হয়ে গেল। এক্সাম্পল দেখো, টু টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 5, টু টু দি পাওয়ার 20, এটা আমরা জানি, কিন্তু দেখো 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 5, এটাকে আমরা দেখো 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 4 কে 3 টু দি পাওয়ার 12, এটার হোল টু দি পাওয়ার করে আমরা 3 টু দি পাওয়ার 12 হোল টু দি পাওয়ার 5 মানে 3 টু দি পাওয়ার 60। এবার বলবে অ্যান্সার মিলেছে, তার কি কোনো প্রুফ আছে, সেটা তোমরা করে দেখতে পারো, এটা যেমন তোমরা করে দেখতেই পারো মিলেছে কিনা, এটাকে তোমরা অল্প অল্প করে করো, মানে এটা এরকম করে যে 3 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2 করে দেখো কি হয়, তোমরা ট্রাই করে দেখো কি হয়, দেখবে ঠিক এটার অ্যান্সারটা দেখবে 3 টু দি পাওয়ার ওপরে 2 ইন্টু 3 ইন্টু 2 মিনস 3 টু 6, 6 টু 12, মানে 3 টু দি পাওয়ার 12ই অ্যান্সার আসবে, করে দেখবে, মানে 3 টু দি পাওয়ার 12কে সলভ করলে যা হয় আর কি, 12 বার 3কে গুণ করলে যে নাম্বারটা আসবে সেটাই কিন্তু তুমি যদি ক্যালকুলেটারে করে দেখো, যে 3 স্কোয়ার করে মানে 9, 9-এর কিউব করে তারপর মানে 9 9 81, তারপর আবার 9 দিয়ে 81 গুণ করে 729, এবার 729-এর আবার স্কোয়ার করে যে অ্যান্সারটা তুমি ক্যালকুলেটারে পাবে, দেখবে 3 টু দি পাওয়ার 12-এর কিন্তু অ্যান্সারটা ওইটাই হবে। ঠিক আছে, এবার ওই দুখানা আলাদা আলাদা যে আমরা ভেরিয়েবল এনেছিলাম, পজিটিভ রিয়েল নন জিরো
রিয়েল নাম্বার, সরি পজিটিভ না, নন জিরো রিয়েল নাম্বার এ বি হোল টু দি পাওয়ার এম, ওটাকে আমরা এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম করে দিতে পারি, আলাদা আলাদাভাবে ভেঙে দিতে পারি। ঠিক আছে, ওইটাই দেখো এখানে আমরা ইউজ করছি। দেখো এ বি সি আমরা এ বি দিয়ে করেছিলাম, এ বি দিয়ে করে পাওয়ারটা এক ছিল, আলাদা আলাদাভাবে ঘাড়ে গুণ হয়ে বসে গেছে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম করে, যেটা আমরা রুল নাম্বার 4-এ পড়েছিলাম যে রুলটা। ঠিক আছে, এটাই দেখো আমরা এক্সটেন্ড করছি, এ বি সি 3 নম্বর একটাকে ঢুকিয়েছি। এই সিও কিন্তু একটা নন জিরো রিয়াল নাম্বার। ঠিক আছে, তার মাথায় এম আছে, এটা তো অলওয়েজ জানো এম হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, কোনো অসুবিধা নেই। এটাকে আমরা কিন্তু একই রকমভাবে 3টে টুকরোতে ভেঙে দিতে পারি। এ বি যেমন এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম ছিল, সিও এসেছে, সিও কিন্তু সেম রুলই ফলো করবে সি টু দি পাওয়ার এম। এবার আমরা শুধু সি নয়, আমরা যদি এখানে পরপর গুণ করতে থাকি, প্রত্যেকটাই কিন্তু এরকম আলাদা আলাদাভাবে তার ঘাড়েই এক্সপোনেন্টগুলো চাপতে থাকবে। যেমন দেখো সি এর জন্য আলাদাভাবে সি মাল্টিপ্লাই ঘাড়ে এক্সপোনেন্টটা চাপলো। এবার ডি আলাদাভাবে গুণ হচ্ছে, এ বি সি ডি, তাহলে ডিও সি এর মাথাও চেপেছে, ডি এর মাথাও এক্সপোনেন্টটা চেপে গেছে। শর্ত একটাই, এ বি সি ডি যাই তুমি এখানে নাও না কেন, সেগুলো কিন্তু রিয়েল নাম্বার হতে হবে, নন জিরো। ঠিক আছে, তাহলে এরকম হবে। তো এবার আমরা দেখব লিমিটের কিছু মানে মানে যেটা বাস্তবে এক্সিস্ট করে না, যেটা আমি বলছিলাম, কিন্তু সেটাকে আমরা অঙ্কের খাতিরে ধরে নিচ্ছি এবং সেটাকে আমরা অ্যান্সার হিসেবে প্রুফও করছি। কিভাবে করছি দেখি চলো। এবার কিছু স্পেশাল জিনিস দেখব, যখন আমরা জানি কি, প্রথমে দেখো আমরা কি জানি, এ টু দি পাওয়ার এম মানে যেখানে এম হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, তাই তো, এম একটা পজিটিভ ইন্টিজার আমরা জানি, আর এ হচ্ছে নন জিরো রিয়েল নাম্বার। ঠিক আছে, কিন্তু যদি এই এমটা পজিটিভ ইন্টিজার না হয়, তাহলে কি কি হতে পারে? 3টে কেস হতে পারে। এক, এম ইকুয়াল টু 0। আগে আমরা দেখি এটার কোনো মানে আছে কিনা। আমরা যখন পজিটিভ ইন্টিজার ধরছিলাম এ টু দি পাওয়ার এম এ, তার মানে কি আমরা একে ওই পজিটিভ ইন্টিজার বার গুণ করছি। মানে ধরো এম এর জায়গায় আছে 7, তার মানে আমরা 7 বার এম কে গুণ করছি, 7 টাইমস মাল্টিপ্লাই করছি। ওই জন্যই আমরা কিন্তু পজিটিভ ইন্টিজার বারবার বলছিলাম, 2 বার গুণ করছি, 3 বার গুণ করছি। ঠিক আছে, বাট যদি 0 হয়, 0 মানে কি, 0 মানে ওই নাম্বারটাকে আমি কোনোবারই গুণ করছি না। তার মানে কি হয়ে গেল, আসল মোদ্দা কথা এটা হয়ে গেল মিনিংলেস, কোনো মানেই নেই। পজিটিভ ইন্টিজার বাদ দিয়ে যদি আমরা 0 নিই, তার মানে এটার কোনো মানে রইল না। কেন রইল না? কারণ আমি কোনোবারই গুণ করছি না। পজিটিভ ইন্টিজার কেন বলতে চাইছি, মানে কি একবার, ও এ টু দি পাওয়ার 1ও কিন্তু হয়, তার মানে কি আমি একে একবারই নিয়েছি। এ টু দি পাওয়ার 2 মানে কি একে 2 বার গুণ করেছি। এ টু দি পাওয়ার 3 মানে কি একে 3 বার গুণ করেছি। বাট এ টু দি পাওয়ার 0 মানে কি আমি কোনোবারই গুণ করি, তার মানে ওটা কি, কিছুই না, মিনিংলেস। সেকেন্ড কি হতে পারে, সেকেন্ড হতে পারে নেগেটিভ কোনো নাম্বার। আমি ধরে নিলাম এম ইকুয়াল টু মাইনাস পি, যেখানে পি হচ্ছে একটা পজিটিভ নাম্বার, এ টু দি পাওয়ার এম, আর ধরে নিলাম এমটা হচ্ছে মাইনাস পি, যেখানে পি হচ্ছে একটা পজিটিভ নাম্বার। তো পজিটিভ নাম্বারে মাইনাস সাইন আছে, মানে কি এমটা হচ্ছে আসলে একটা নেগেটিভ নাম্বার। পিটাকে আমরা এখানে লিখে দিচ্ছি যে পি ইজ ইকুয়াল টু পজিটিভ ইন্টিজার। পি যদি পজিটিভ ইন্টিজার হয়, তাহলে মাইনাস অফ পি মানে এটা আসলে একটা নেগেটিভ নাম্বার, এমটা একটা নেগেটিভ নাম্বার। তাহলে এম এর মাথায় নেগেটিভ নাম্বার আছে, এটার কি কোনো মানে হয়? ধরো আমি ধরলাম এম হচ্ছে -3, একে আমি -3 বার গুণ করেছি, এটা তো ফিজিক্যাল ওয়ার্ল্ডে মিনিংলেস, কোনো মানেই হয় না। তো ওটাও মিনিংলেস। পজিটিভ ইন্টিজার বাদ দিয়ে প্রথম কেস 0 মিনিংলেস হয়ে গেল। নেগেটিভ ইন্টিজার হতে পারে পজিটিভ ইন্টিজার ছাড়া আরেকটা কেস, পজিটিভ ইন্টিজারের 0 ছাড়া একটা কেস হতে পারে কি নেগেটিভ ইন্টিজার। তো নেগেটিভ ইন্টিজারের ক্ষেত্রে দেখো আমরা মিনিংলেস পাচ্ছি, কারণ আমরা কোনো নাম্বারকে মাইনাস টাইমস গুণ করতে পারি না। -7 -6 টাইমস কোনো নাম্বারকে আমরা মাল্টিপ্লাই করতে পারি না। কোনো ফ্যাক্টর এমন হয় না যে আমি -7 ফ্যাক্টরস নিয়েছি, হতে পারে না। 7 ফ্যাক্টর, 9 ফ্যাক্টর, 13 ফ্যাক্টর, 100 ফ্যাক্টর হতে পারে, কিন্তু -97 ফ্যাক্টরস হতে পারে না, অসম্ভব। তো এটাও মিনিংলেস। আরেকটা কি হতে পারে, আরেকটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ ফ্র্যাকশন হতে পারে এই পজিটিভ ইন্টিজার ছাড়া। এবার ভালো করে দেখো, আমি একটা ফ্র্যাকশন এখানে এম এর জায়গায় নিয়ে নিলাম, ধরো হাফ, আমরা হাফ নিলাম। তো এ টু দি পাওয়ার হাফ, এটা আমরা কি দেখেছি, এ টু দি পাওয়ার হাফটা তোমরা বলে যে আমরা দেখিয়েছি যে রুট ওভারটাকে আমরা এ টু দি পাওয়ার হাফ দেখাই, কিন্তু আসল ওয়ার্ল্ডে কিন্তু হাফের কোনো কি এক্সিস্টেন্স আছে? আগে আমি বলো তো। আমরা ওইটাকে প্রুভ করার জন্য করলাম, কিন্তু এখানে আমরা ধরো ফ্র্যাকশন একটা নিয়ে নিলাম যেখানে হাফ, ঠিক আছে, হাফ ওখানে রুটের জন্য ধরলাম। হাফের মতো আরেকটা জিনিস নিচ্ছি, যেটা 2/3, সেটাও তো একটা ফ্র্যাকশন। তা হাফ যদি কিছু একটা দিতে পারে, 2/3 কিছু একটা নিচে দেবে, কি দেবে? একে আমরা হাফ বার গুণ করছি, একে আমরা 2/3 বার গুণ করছি,
তবে আমরা ওটা পাচ্ছি। তার মানে দেখতে গেলে আমরা যে এ টু দি পাওয়ার হাফ বার করেছিলাম এর রুটও বার করে, যে আমরা রুট স্কোয়ার রুট যে বার করেছিলাম ওটা আসলে কিন্তু মিনিংলেস। ওটার যে পাওয়ারটা আমরা যেটা লিখেছিলাম কীরকম স্কোয়ার রুট আমরা বা কিউব রুট স্কোয়ার রুট এভাবে লিখেছিলাম, কিউব রুট আমরা এর নিচে লিখেছিলাম, এগুলো লেখা যায়। কিন্তু আমরা এটাকে ধরো এখানে এ আছে আমরা এটাকে যে এ টু দি পাওয়ার 1/2 এ টু দি পাওয়ার 1/3 সো অন এরকম করছিলাম, এটা কিন্তু তার মানে মিনিংলেস হয়ে গেল। এটা আসলেই মিনিংলেস। কিন্তু আমরা এভাবে লিখি তার কারণটা পরে বলছি। আগে কেন বলছি, কারণ তোমাদের বলতে চাইছি যে এই জিনিসগুলো আসলে কিন্তু মিনিংলেস, কোনো মানে হয় না। 1/3 বার আমি এ গুণ করছি হয়, 1/2 হাফ বার আমি এ গুণ করছি হয় না, 2/3 আমি এ গুণ করতে পারি না। তো এটা ফ্র্যাকশন হতে পারে না ফ্র্যাকশন। তো কেন আমরা এরকম নিচ্ছি? এবং এখনো পরে যে অনেক অঙ্কে দেখতে পাবে যে নেগেটিভ সাইন, জিরো, এগুলোও কনসিডারেশনের মধ্যে আসছে। এবং তোমরা লেখার এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে মিনিমাম আমরা এ টু দি পাওয়ার 0 বার করবো, যেটা আসলে মিনিংলেস। এ টু দি পাওয়ার p/q বার করবো ফ্র্যাকশন, যেটা আসলে মিনিংলেস। এ টু দি পাওয়ার -m বার করবো, যেটা আসলে এখানে রিয়েল ওয়ার্ল্ডে মিনিংলেস। কিন্তু আমরা এখানে ইন্টারপ্রেট করবো এভাবে যে ফান্ডামেন্টাল ল যেটা আছে, মানে এ টু দি পাওয়ার m, আমি আবার বলছি ফান্ডামেন্টাল ল মানে কি, এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n ইকুয়াল টু এ টু দি পাওয়ার m প্লাস n। এই যে ফান্ডামেন্টাল ল যেটা আছে, এই ফান্ডামেন্টাল লটা এই সব কটা কেসের ক্ষেত্রে লাগছে, এটা আমরা ধরে নেব। এই এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n ইকুয়াল টু এ টু দি পাওয়ার m প্লাস n, এই ব্যাপারটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, এটা আমরা ধরে নিয়ে অঙ্কগুলো সলভ করব। এবং তো এই জন্যই আমি এখানে লিখেছি মিনিং অফ এ টু দি পাওয়ার 0, এটা আমরা বার করব। কি কি আমরা বার করতে চলেছি সেটা আমরা দেখে নিচ্ছি, যে বইয়ের কন্টেন্টের মতো। মিনিং অফ এ টু দি পাওয়ার 0 আমরা দেখবো, যেখানে এ নট ইকুয়াল টু 0, এটা আমরা বার করব। মিনিং অফ এ টু দি পাওয়ার 0 কি? মিনিং অফ এ টু দি পাওয়ার p/q কি, যেখানে p আর q একটা পজিটিভ ইন্টিজার মানে ফ্র্যাকশন, বার করব। মিনিং অফ এ টু দি পাওয়ার -m, যেখানে এ হচ্ছে একটা পজিটিভ রিয়েল নাম্বার আর এ টু হচ্ছে নন জিরো, সেক্ষেত্রে আমরা মানে নেগেটিভ নাম্বার, নেগেটিভ ইন্টিজার যদি থাকে তখন আমরা বার করব এটার মিনিং কি, ওই ইউজিং দ্য ফান্ডামেন্টাল ল অফ ইন্ডেক্স। আর 4 নম্বর হচ্ছে নেগেটিভ ফ্র্যাকশন যদি আমরা নিই তাহলে কি হতে পারে এটার মিনিং, সেটা আমরা বার করব। রিয়েল লাইফে কিন্তু এটার কোনো মিনিং হয় না, মনে রাখবে, রিয়েল লাইফে এটার কোনো মিনিং হয় না। বাট আমরা ইন্টারাপ্ট করছি এই চ্যাপ্টারে সব এমনভাবে যে যেন এই ফর্মুলাটা সব এই যে সব কটা কেসের ওপর একদম সেমভাবে লাগে। মানে ধরো এখানে এ টু দি পাওয়ার m আছে, m এর এখানে ধরো আমি যে m ধরো একটা নাম্বার ধরো 3, কিন্তু n এর জায়গায় আছে ধরো কোনো একটা ফ্র্যাকশন ধরো 2/3, তো আমরা একই রকম ফর্মুলা মানে যখন এ টু দি পাওয়ার m প্লাস n আমরা করবো এ টু দি পাওয়ার 3 প্লাস 2/3, মানে এটাই আমরা লাগিয়ে দেবো এই সবকটা কেসের ক্ষেত্রে। রিয়েল লাইফে এক্সিস্ট কিন্তু এরা করে না। তো আমরা এক একটা করে এগুলোর মিনিং দেখি, যে এগুলো তো রিয়েল লাইফে নেই কিন্তু আমরা মিনিং কি করে এস্টাবলিশ করছি সেটা আমরা দেখে নিই। মিনিং অফ এ টু দি পাওয়ার 0 কি সেটা দেখে নিই। মিনিং অফ এ টু দি পাওয়ার 0 হোয়েন এ নট ইকুয়াল টু 0, এটা দেখো আমরা কিভাবে প্রমাণ করছি, ফান্ডামেন্টাল ল দিয়ে প্রমাণ করছি যে সিন্স দ্য ফান্ডামেন্টাল ল অফ ইন্ডেক্স, সরি দুবার ল হয়ে গেছে, সিন্স দ্য ফান্ডামেন্টাল ল অফ ইন্ডেক্স ইজ ট্রু, সিন্স দ্য ফান্ডামেন্টাল ল অফ ইন্ডেক্স ইজ ট্রু ফর অল ইন্ডিসেস, প্রত্যেকটি ইন্ডিসের জন্য ট্রু, তাহলে আমরা কি লিখতে পারি, হেন্স এ টু দি পাওয়ার 0 ইন্টু এ টু দি পাওয়ার m, এটা আমরা কি করে লিখছি, এ টু দি পাওয়ার 0 প্লাস m। আমি ধরে নিয়েছিলাম ফান্ডামেন্টাল লটা সবার জন্য কাজে লাগছে, সবার জন্য একইভাবে কাজ করছে, তো তাই করলো এখানে 0 আর m হয়ে গেছে 0 প্লাস m, যেরকম আমরা এক্সপোনেন্টে জেনেছিলাম এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n হলে এ টু দি পাওয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার m প্লাস n হয়, তাই হলো। আর m প্লাস 0 মানে বেসিক্যালি m, তো এ টু দি পাওয়ার m। এবার আমরা কি করছি, দুটো সাইডেই এ টু দি পাওয়ার m দিয়ে ভাগ করে দিচ্ছি। তো এটাকে যদি এ টু দি পাওয়ার m দিয়ে ভাগ করি, এ টু দি পাওয়ার m কেটে গেল, পড়ে থাকলে এ টু দি পাওয়ার 0। আর ডান দিকেরটা যদি আমরা এ টু দি পাওয়ার m দিয়ে ভাগ করি তাহলে এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার m, দ্যাট মিনস 1। এ টু দি পাওয়ার 0 ইন্টু 1 এ টু দি পাওয়ার 0, আর এদিকে পড়ে রয়েছে শুধুমাত্র 1, তার মানে এ টু দি পাওয়ার 0 হচ্ছে 1। তার মানে কি, যে কোনো নাম্বারের যদি আমরা 0th পাওয়ার নিই ওটা আমাদেরকে ইভ্যালুয়েট করে দেবে 1, ওটা মানে 1, ওটা মানে কিন্তু 0 নয়, মানে কোনো একটা নাম্বারকে আমি কোনোবারই গুণ করছি না তার মানে আমার হাতে কিন্তু 1 আছে, এমনটা নয় যে আমি কোনোবারই গুণ করছি না মানে আমার হাতে 0। মনে রাখবে এটা 2 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0, যাই 0 হোক না কেন, অ্যান্সার কিন্তু 1। কি আরেকটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, আমি লালে লিখেছি, হোয়েন এ নট ইকুয়াল টু 0, এই এ ইকুয়াল টু 0 আমরা নট ইকুয়াল টু 0 ধরেছিলাম। কেন ধরেছিলাম তার কারণটা হচ্ছে, যদি আমরা 0 ধরে নিই দেয়ার ইজ নো মিনিং। কেন মিনিং নেই, কারণ 0 ধরো এর জায়গায় আমি বসালাম, তাহলে 0 টু দি পাওয়ার 0 এটার আবার কি মিনিং থাকবে,
মানে নাথিং টু দি পাওয়ার নাথিং, এমন এটা তো কোনো মানে হয় না, না কিছু নেই তার আবার কিছু পাওয়ার আমি নিয়ে নিই, কিছুই যখন নেই তাহলে তার পাওয়ার নেবো কি করে, তার মানে ওটা পুরোপুরিভাবে মিনিংলেস। তো এটা এই মিনিংটা আমার কাছে যখনই আমার কাছে ক্লিয়ার হবে, যতক্ষণ না পর্যন্ত বেস যে নাম্বারটা আছে এটা নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এর পরের আমরা মিনিংগুলো দেখি। এরপর যে মিনিংটা আমরা দেখব সেটা হচ্ছে মিনিং অফ এ টু দি পাওয়ার পি বাই কিউ, যেখানে পি অ্যান্ড কিউ আর পজিটিভ ইন্টিজার্স, মানে পজিটিভ ফ্র্যাকশনের আমরা মিনিং দেখব কি হয়। তো আমরা দেখো কিউ যেহেতু পজিটিভ ইন্টিজার বলাই আছে, আমরা এটাকে এইরকমভাবে লিখছি। দেখো আমরা এ টু দি পাওয়ার পি বাই কিউ যেটা ছিল সেটা তো আছেই, ওটার কিউয়ের পাওয়ার নিচ্ছি, যেহেতু কিউ পজিটিভ ইন্টিজার তাই এটার যখন আমরা কিউয়ের পাওয়ার নেব তার মানে কি ভেতরের এই ফ্যাক্টরটা কিউ বার গুণ হবে। তো ওটাই করলাম, এ টু দি পাওয়ার পি বাই কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি বাই কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি বাই কিউ টু কিউ ফ্যাক্টরস, কিউ বার আমি এটাকে গুণ করেছি। এবার ফান্ডামেন্টাল লতে চলে যাও। ফান্ডামেন্টাল লতে কি ছিল, বেস 1, পাওয়ার আলাদা থাকুক না, বেস 1, তাহলে কি হবে, বেস 1 হয়ে গেলে পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে, বেস 1 পাওয়ারগুলো সব যোগ হয়ে গেল। পাওয়ার কটা আছে, কিউ খানা, কারণ কিউ বার আমি গুণ করেছি তো কিউ বার পাওয়ার এসছে, কিউ বার এই পি বাই কিউ ছিল তাই কিউ বার গুণ হয়েছে টু কিউ টার্মস, পি বাই কিউটা গুণ হলো, পি বাই কিউটা কিউ বার গুণ হয়েছে, কিউ বার যোগ হয়েছে, তার মানে কি হবে ওই পাওয়ারে পি বাই কিউ ইন্টু কিউ, কিউ বার যোগ হওয়া আর কিউ দিয়ে গুণ হয়ে যাওয়া ইন্ডিভিজুয়াল পি বাই কিউটা একই তো, তাই এ টু দি পাওয়ার পি বাই কিউ ইন্টু কিউ করলাম। এটা থেকে এটা কি করে আনতে পারলাম, ইউজিং ফান্ডামেন্টাল ল অফ ইন্ডেক্স। এবার এ টু দি পাওয়ার পি বাই কিউ ইন্টু কিউ, কিউ হচ্ছে পজিটিভ ইন্টিজার, পি বাই কিউ ইন্টু কিউ মানে কি, কিউ কিউ কেটে গেল, কেটে পড়ে থাকলে এ টু দি পাওয়ার পি, আর বাঁদিকে ছিল দেখো এ টু দি পাওয়ার পি বাই কিউ হোল টু দি পাওয়ার কিউ, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার পি বাই কিউ হোল টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি। এবার আমরা যখন রুট বার করেছিলাম কি দেখেছিলাম, যখন আমরা দেখেছিলাম রুট তখন আমরা যখন এ কিউব, ধরো আমাদের হাতে এক্স এসছিল, এ হচ্ছে এক্স এর রুট, তাই এর ভ্যালুটা কি হবে, এর ভ্যালুটা হবে কিউব রুট অফ এক্স, মানে এর যত পাওয়ার হবে এই তততম রুটটা আমায় বার করতে হবে 3, তার মানে এ হচ্ছে এক্স এর থার্ড রুট। সেরকমভাবেই এখানে এ টু দি পাওয়ার পি বাই কিউ এর হোল টু দি পাওয়ার কিউ মানে এ টু দি পাওয়ার পি হচ্ছে, তার মানে এ টু দি পাওয়ার পি এর কিউ এর রুট এটা, এ টু দি পাওয়ার 3x ছিল, এক্স এর থার্ড রুট এটা তাই কিউব রুট হয়েছে, এ টু দি পাওয়ার পি বাই কিউ এর কিউ ইকুয়াল এর হোল টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি দিচ্ছে, তার মানে এ টু দি পাওয়ার পি লাইক এক্স অ্যান্ড এ টু দি পাওয়ার পি বাই কিউ হোল টু দি পাওয়ার কিউ লাইক এ টু দি পাওয়ার 3, এখানে আমরা 3 এর জায়গায় যদি আমরা জেনারেল কেস ধরে নিই এন, তাহলে আমরা কি বার করতাম এখানে nth রুট। সেরকমভাবে এ টু দি পাওয়ার পি বাই কিউ হোল টু দি পাওয়ার কিউ লাইক এ টু দি পাওয়ার এন, তার মানে এ কি এক্স এর nth রুট, তার মানে এ টু দি পাওয়ার পি বাই কিউ হচ্ছে কি এ টু দি পাওয়ার পি এর কিউ এর রুট, তাই করলাম দেখো এ টু দি পাওয়ার পি বাই কিউ ইকুয়াল টু কিউ এর রুট অফ এ টু দি পাওয়ার পি। এটাই আমরা লিখেছি যে দাস এ টু দি পাওয়ার পি বাই কিউ ইজ দ্য কিউ এর রুট অফ এ টু দি পাওয়ার পি। ঠিক একই লজিক কাজে লাগিয়ে আমরা রুটটা করতে পারি। দেখো মানে কি, ধরো এ টু দি পাওয়ার হাফ আছে, এ টু দি পাওয়ার হাফ মানে কি, এ টু দি পাওয়ার হাফ হচ্ছে এর সেকেন্ড রুট মানে স্কোয়ার রুট, পি বাই কিউ কিউটা কিউ এর রুট অফ এ টু দি পাওয়ার পি সেকেন্ড রুট অফ এ, মানে যেটা এই পাওয়ারের যে ফ্র্যাকশনটা তার ডিনোমিনেটারে যে নাম্বারটা থাকবে ওই অততম রুটটা তোমায় বার করতে হবে। মানে ধরো ডিনোমিনেটারে কে আছে, তাহলে কে রুট অফ অফ কি অফ এই ওপরে নিউমিনেটারে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা এখানে যাবে। যেমন দেখো নিউমিনেটারে পি ছিল তাহলে এ টু দি পাওয়ার পি, আর ডিনোমিনেটারে কিউ ছিল কিউ এর রুট। সেরকমভাবে এ টু দি পাওয়ার 1/2 মানে কি, এ টু দি পাওয়ার 1/2 এর 2 হবে রুটের মানে স্কোয়ার রুট, আর এ টু দি পাওয়ার 1 মানে এ, স্কোয়ার রুট অফ এ মানে স্কোয়ার রুট আমি বার করলাম। ঠিক সেরকমভাবেই যেটা আমি অঙ্ক করার সময় বলছিলাম, ধরো এ টু দি পাওয়ার 2/3, এটা কি হবে তোমরা বলো কি করে হবে, ডিনোমিনেটারে যেটা আছে যে নাম্বারটা তততম রুট বার করতে, তার মানে কি কিউব রুট অফ ওপরে যে পাওয়ারটা নিউমিনেটারে যে নাম্বারটা আছে ওইটা এর এক্সপোনেন্ট হিসেবে রুট ওভারের ভেতর যায় এর স্কোয়ার। এইভাবে আমি মনে রাখতাম, তোমরা তোমাদের নিজস্ব টেকনিক কাজে লাগাতে পারো, কিন্তু আমি এইভাবে মনে রাখতাম কিরমভাবে এ টু দি পাওয়ার 1/2 ইকুয়াল টু মানে এ টু দি পাওয়ার পি বাই কিউ, ডিনোমিনেটারের নাম্বারটা অততম রুট নিতে হবে, এবার 3 হোক 4 হোক 5 হোক, তার মানে কি থার্ড ফোর্থ ফিফথ এরকম রুট নিতে হবে ডিনোমিনেটারের যে নাম্বারটা থাকবে, আর নিউমিনেটারের যে নাম্বারটা থাকবে ওইটার রুটটা নিতে হবে। মানে কি, যেমন এখানে পি আছে তাই এ টু দি পাওয়ার পিটা টোটালটা ভেতরে রইল, এখানে স্কোয়ার আছে তার মানে এ স্কোয়ারটার পাওয়ার এ স্কোয়ারের ওপর রুটটা কাজে লাগবে, রুটটা ওর ওপর এফেক্টিভ হবে, এখানে যেমন এ টু দি পাওয়ার পি এর ওপর এফেক্ট করেছে।
ঠিক আছে, এরপর আমরা দেখব এর পরে একটা নতুন কি মিনিং জানা যায় ইউজিং মানে ফান্ডামেন্টাল ল এবং ডেফিনিশনই যেহেতু এখানে সব জায়গায় কাজে লাগছে এবং একই কাজ করছে, দেখবে এর পরে কি মিনিং আমরা জানতে পারি। এর পরের দুখানা স্পেশাল মিনিং কি কি আছে ফান্ডামেন্টাল ল ইউজ করে আমরা পাই সেটা দেখি। তো 3 নম্বরে যে মিনিংটা আমরা দেখছি সেটা হচ্ছে মিনিং অফ এ টু দি পাওয়ার মাইনাস এম, যেটা আসলে রিয়েল লাইফে কিন্তু মিনিংলেস, কিন্তু এখানে আমরা এটার মিনিং বার করবো ইউজিং ফান্ডামেন্টাল রুল অফ ইন্ডেক্স ল, যেখানে এম কি একটা পজিটিভ রিয়েল নাম্বার আর এ হচ্ছে নট ইকুয়াল টু জিরো। পজিটিভ রিয়েল নাম্বার নিয়েছি তাই জন্যই এম এর জায়গায় আমি মাইনাস এম মানে মাইনাস এম, তার মানে কি আসলে একটা নেগেটিভ নাম্বার, কারণ এম হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার তাই মাইনাস এম হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। এবার সিন্স দ্য ফান্ডামেন্টাল রুল অফ ইন্ডেক্স ল ইজ ট্রু ফর অল ইন্ডিসেস আমরা ধরে নিয়েছি, তো এবার আমরা কি করছি দেখো এ টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এ টু দি পাওয়ার এম করছি। ফান্ডামেন্টাল ল সবার ওপর, ফান্ডামেন্টাল রুলটা সবার ওপর কাজ করবে, তো এটার ওপরও নিশ্চয়ই কাজ করবে এ টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এ টু দি পাওয়ার এম, মানে এই নাম্বারটার সঙ্গে আমি এ টু দি পাওয়ার এটার পজিটিভ ফর্মটা নিয়ে মানে মাইনাস এম এর পজিটিভ মানে এমটা দিয়ে মাল্টিপ্লাই করলে ফান্ডামেন্টাল রুল কি হয়, পাওয়ারগুলো অ্যাড হয়ে যায় যখন বেস সমান হয়, বেস সমান পাওয়ার অ্যাড হয়ে গেল মাইনাস এম প্লাস এম, হয়ে গেল কি এটা হয়ে গেল জিরো ইকুয়াল টু এ টু দি পাওয়ার জিরো। এ টু দি পাওয়ার জিরো মানে কি ইকুয়াল টু 1, এটা আমরা একদম প্রথমেই দেখে নিয়েছি যখন এ নট ইকুয়াল টু জিরো, ওই জন্যই এইখানে কিন্তু এ নট ইকুয়াল টু জিরো কথাটা বলা হয়েছে, কারণ এ নট ইকুয়াল টু জিরো হলে তবেই এই এ টু দি পাওয়ার জিরোটা 1 আমরা লিখতে পারবো, ওই জন্যই যেহেতু এ নট ইকুয়াল টু জিরো ধরাও এখানে বলাও আছে আর আমরা অঙ্কের মধ্যে এ টু দি পাওয়ার জিরো এসছে ওটাকে 1 লিখে দিতে পারছি কারণ এ টু দি পাওয়ার এ নট ইকুয়াল টু জিরো বলা আছে, তো এ নট ইকুয়াল টু জিরো তাই জন্য এ টু দি পাওয়ার জিরো হয়ে গেল 1। তার মানে কি এখানে কোনো নাম্বার যদি কোনো এ নাম্বারটা যদি জিরো হয় তার নেগেটিভ মানে টু দি পাওয়ার নেগেটিভ ফর্ম আসবে না, ঠিক আছে, এটা মাথায় থাকে। এ নট ইকুয়াল টু জিরো বলাই আছে, তার মানে কোনো নট ইকুয়াল টু জিরো নাম্বারের মানে জিরো যদি আমরা এর জায়গায় ধরি, নট ইকুয়াল টু জিরো মানে নট ইকুয়াল টু জিরো নাম্বার এখানে এ বসালে কোনো অসুবিধা হবে না, কিন্তু যদি জিরো আমরা এখানে বসাই তাহলে জিরো টু দি পাওয়ার কোনো নেগেটিভ পাওয়ার মানে জিরো টু দি পাওয়ার -2, জিরো টু দি পাওয়ার -3 এটা হবেই না, এটা মিনিংলেস, ঠিক আছে। তো এ টু দি পাওয়ার মাইনাস এম ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার এম, এটা আমরা লিখতে পারছি কি করে, কারণ দেখো এই এ টু দি পাওয়ার মাইনাস এমটা রেখে এ টু দি পাওয়ার এমটাকে আমরা এদিকে পাঠিয়ে দিচ্ছি, এটা ইকুয়াল টু 1 হয়েছে তাই এটা এদিকে পাঠালে 1 বাই এ হয়ে গেল। আবার যদি আমরা এ টু দি পাওয়ার মাইনাস এমটাকে পাঠাতে চাই ওইদিকে তাহলে আমরা দেখো 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম, তো কি দেখতে পাচ্ছ দেখো এ টু দি পাওয়ার এমটাই 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস এম, আবার এ টু দি পাওয়ার মাইনাস এমটাই 1 বাই এ টু দি পাওয়ার এম, মানে ধরো এ টু দি পাওয়ার -3 ওইটাই কিন্তু 1 বাই এ কিউব, আবার 1 বাই এ টু দি পাওয়ার -6 ওটাই কিন্তু এ টু দি পাওয়ার 6, যে নাম্বারটা আছে পজিটিভ নাম্বারটা ওটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা 1 বাই নেগেটিভ করে দিতে পারি, ওইটাই এখানে লেখা আছে যে দাস এ টু দি পাওয়ার মাইনাস এম ইজ দ্য রেসিপ্রোকাল অফ এ টু দি পাওয়ার এম। এ টু দি পাওয়ার এম যদি এটা এ একটা রিয়েল নাম্বার নন জিরো, এম হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, তারই যদি আমরা এটা আনতে চাই তাহলে আমাদেরকে ওইটাকে উল্টে দিতে হবে 1 বাই এ টু দি পাওয়ার এম করে দিতে হবে, তাহলে আমরা এ টু দি পাওয়ার মাইনাস এম পেয়ে যাব। আবার এটাকে যদি 1 বাই করে দিই আমরা এইটা পেয়ে যাব, তাহলে এই দুটো একে অপরের সঙ্গে রেসিপ্রোকাল, উল্টো করলেই পাওয়া যাবে, ঠিক আছে। আর লাস্ট যে মিনিংটা আমরা দেখবো সেটা হচ্ছে নেগেটিভ ফ্র্যাকশন যদি থাকে, এটাই আগেরগুলো কাজে লাগিয়ে হয়ে যাবে। দেখো মিনিং অফ এ টু দি পাওয়ার মাইনাস পি বাই কিউ, যেখানে পি আর কিউ হচ্ছে পজিটিভ ইন্টিজার, তো এ টু দি পাওয়ার মাইনাস পি বাই কিউকে আমরা এখান থেকে কি করতে পারি, পাওয়ারে মাইনাস আছে সেটা মানে কি তলায় পজিটিভ হিসেবে যাবে, তাহলে এ টু দি পাওয়ার পি বাই কিউ 1 বাই হয়ে যাবে, এটা রেসিপ্রোকাল কি হওয়া উচিত এই ফর্মুলা এই মিনিংটা অনুযায়ী এটা রেসিপ্রোকাল হওয়া উচিত 1 বাই এ টু দি পাওয়ার পি বাই কিউ, 1 বাই এ টু দি পাওয়ার পি বাই কিউ তাই করলাম ফ্রম অ্যাভাব এখান থেকে করেছি। আর এই এ টু দি পাওয়ার পি বাই কিউ এটা আমরা তার আগে প্রিভিয়াসের যে করেছিলাম সলভটা সেখানে আমরা মিনিংয়ে বার করেছিলাম যে এ টু দি পাওয়ার পি বাই কিউ হচ্ছে কি এ ডিনোমিনেটরের রুট, ওই ডিনোমিনেটরে যা থাকবে তততম রুট আর নিউমিনেটরটা ওইটার পাওয়ারে বেসটার পাওয়ারে, তাহলে কি এ টু দি পাওয়ার পি বাই কিউ ইজ দ্য কিউএথ রুট অফ এ টু দি পাওয়ার পি, সেটাই আমরা করলাম কিউএথ রুট অফ এ টু দি পাওয়ার পি ফ্রম প্রিভিয়াস, তাহলে এইটা মানে হচ্ছে 1 বাই এইটা বা 1 বাই এটা, তাহলে আমরা এটার মিনিংও আমরা ফান্ডামেন্টাল রুল অফ ইন্ডেক্স দিয়ে বার করে ফেলতে পারছি। তো এখানে আমরা যা পড়লাম তা পুরোপুরি ইন্ডিসেস চ্যাপ্টারটা পুরো পড়লাম, যেখানে আমরা জানতে পারলাম কাকে বলে মানে কি করলে আমরা এ টু দি পাওয়ার এম আনতে পারি বা এ টু দি পাওয়ার এমটার আসলে ফিজিক্যাল মিনিং কি, ঠিক আছে। আমরা রুট বার করলাম, রুটের রিপ্রেজেন্টেশন দেখলাম, ইন্ডিসেসের রিপ্রেজেন্টেশন দেখলাম, আমরা ফান্ডামেন্টাল রুল জানতে পারলাম কি ওটা থেকে ডিরাইভ করলাম বাকি রুলগুলো, এবং তারপর আমরা কিছু মিনিং দেখলাম যা হয়তো ফিজিক্যাল ওয়ার্ল্ডে মিনিং নেই কিন্তু অঙ্কের ইন্টারপ্রিটেশনে আমরা এই মিনিংগুলোকে কাজে লাগাই।
আরেকটা কথা, এখানে যখন আমি বলছিলাম যে এ জিরো হয়ে গেলে জিরো টু দি পাওয়ার মাইনাস এম মিনিংলেস, মানে অঙ্কের মধ্যেও কিন্তু আমরা ইন্টারপ্রেট করছি ওটাকে অ্যাজ আ মিনিংলেস। যেমন জিরো টু দি পাওয়ার জিরোকে আমরা ইন্টারপ্রেট করি, সেরকমভাবেই জিরো টু দি পাওয়ার মাইনাস সামথিংকেও আমরা কিন্তু ওই রকমভাবেই ইন্টারপ্রেট করবো। মানে এ নট ইকুয়াল টু জিরো হলে তবেই এ টু দি পাওয়ার মাইনাস এম আর এ টু দি পাওয়ার জিরোটা এক হয়, এ টু দি পাওয়ার জিরোটা এক হয় যখন এ নট ইকুয়াল টু জিরো, আর এ টু দি পাওয়ার মাইনাস এমটাও এ টু দি পাওয়ার ওয়ান বাই এ টু দি পাওয়ার এম হবে যখন এ নট ইকুয়াল টু জিরো। তো ওটা আমরা অঙ্কের ভাষাতেও ইন্টারপ্রেট করছি অ্যাজ আ, কি বলবো, মানে যেটা আমাদের কোনো মানে হয় না, মিনিংলেস। অঙ্কের ভাষাতে আমরা মিনিংলেস করছি। কিন্তু এই যে এ টু দি পাওয়ার পি মাইনাস পি বাই কিউ, এ টু দি পাওয়ার মাইনাস এম, এ টু দি পাওয়ার পি বাই কিউ, এগুলো কিন্তু রিয়েল লাইফে কোনো মিনিং নেই, বাট অঙ্কের খাতিরে আমরা এগুলোকে মিনিং আনছি, কিন্তু কিছু শর্ত দিয়ে। যেমন দেখো এখানে শর্ত কি, এম ইজ আ পজিটিভ রিয়েল নাম্বার, এ নট ইকুয়াল টু জিরো। এখানে শর্ত কি পি আর কিউ হচ্ছে পজিটিভ ইন্টিজার। তো এইগুলো আমাদের শর্ত, এই শর্তের উপর বেস করে আমরা কিন্তু এগুলোকে ফান্ডামেন্টাল রুল, যদি ইন্ডিসেস ধরে নিয়েছি যে ফান্ডামেন্টাল রুল অফ ইন্ডেক্স সব ইন্ডিসেসের জন্য লাগছে, কিন্তু তার সঙ্গে কিছু শর্ত। তো এই হচ্ছে আমাদের ইন্ডিসেস চ্যাপ্টার। তো এরপর আমরা ইন্ডিসেসের কিছু স্পেশাল টাইপ অফ কিছু মানে ঘুরিয়ে পেঁচিয়ে করার অঙ্ক এবং কিছু ইকুয়েশন সলভ নিয়ে আমি এই ইন্ডিসেস চ্যাপ্টার একদিনের একটা লেকচারই লাগবে, সেখানে আমরা ধরে ধরে সবকটা অঙ্ক। তো মানে ইন্ডিসেসের চ্যাপ্টার, ইন্ডিসেস আসলে 11-12 কাজে লাগে বেশি। এখন ইন্ডিসেস বা সূচক চ্যাপ্টারটা হয়তো আমাদের সিলেবাস, যেটা আমরা 2016 সালে পড়েছিলাম, মাধ্যমিক দিয়েছি এবং 18 সালে এইচএস দিয়েছি, তো আমাদের কিন্তু ওখানে মানে ইন্ডিসেস ছিলই না 11-12, মানে বইতে আছে কিন্তু লেখা ছিল সিলেবাসের বাইরে। এবং আমরা ওই 9-10-এ যা পাওয়ার আর স্কোয়ার রুট কিউব রুট ওই জেনেছিলাম, ব্যাস শেষ, ওইটুকুনি। কিন্তু এখন আলাদাভাবে হয়তো 9-10-এর বইয়ের মধ্যে এই ইন্ডেক্সের আলাদা বা ইন্ডিসেসের আলাদা অঙ্ক আছে, 9-এর বইতে আলাদাভাবে অঙ্ক একটা চ্যাপ্টার আছে। তো আমরা চেষ্টা করব ওই চ্যাপ্টারের অঙ্কগুলো ধরে ধরে সলভ করার। তো তোমরা দেখে নিয়ে সেখান থেকে অঙ্ক করতে পারবে, বুঝতে পারবে। তো আজকে এইখানেই রইলো। আমরা এইটা কেন পড়ালাম তার কারণ হচ্ছে এর সঙ্গে লিমিটের একটা যোগাযোগ ছিলই, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, লিমিট এক্স টেন্স টু এ লাগালে সেটা এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আনে। তো এই টু দি পাওয়ার এই ব্যাপারটার জন্য কিন্তু ইন্ডিসেস জানা খুব জরুরি। তো এরই মাধ্যমে আমরা অ্যালজেব্রার প্রথম একটা চ্যাপ্টার ধরে ফেললাম, যে সেটা হচ্ছে ইন্ডিসেস। তো এটা কিন্তু শুধুমাত্র ক্লাস 9 বা 10-এর জন্য নয়, এটা তোমরা প্রত্যেকেই যাদের ইন্ডিসেস ব্যাপারে সমস্যা আছে তোমরা এটা দেখে নিতে পারো। হয়তো লম্বা অনেকটা বলে ফেলেছি, কিন্তু পুরোটাই কভার করার আমি চেষ্টা করেছি। এরপর আমি কিছু মিসসেলেনিয়াস অঙ্ক এবং ক্লাস 9-এর বই যদি আমি পাই সেইখান থেকে আমি অঙ্ক সলভ করে তোমাদের করার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো স্টাডি টাইম, ঠিক আছে? এখানে শুধুমাত্র ম্যাথস তোমরা নিশ্চয়ই জানো, এখানে আরও বিভিন্ন সাবজেক্ট টপিক এবং রিলিভেন্ট সময় রিলেটেড বিভিন্ন টপিক আসতে থাকে। দেখতে থাকো, পড়তে থাকো, এগোতে থাকো।